স্বামী ছাড়া স্ত্রী কতটা অসহায় আসুন আপনাদের দেখাবো। তো আমরা এখন আছি আমাদের এক বোনের বাসায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার অবস্থাটা কি, বাসার রুমের অবস্থাটা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন আসলে পুরুষ মানুষ না থাকলে মানুষের বা একজন স্ত্রী বা একজন মহিলার কতটা কষ্ট হয় সেটা আপনি মানে বুঝতে পারছেন ওনার এই খাটটা দেখান। তো ওনার আসলে আমরা জানতে পারলাম যে ওনার দিনের যে বাজার সেটাও নেই, ওনাদের বাচ্চাদের কাপড় পর্যন্ত নেই, এই তথ্যটা আমাদের কাছে এসেছে। তো এরপরে আমরা চিন্তা করলাম যে ওনাকে কীভাবে হেল্প করা যায়, যেহেতু সামনে ঈদ। তো আমরা চেষ্টা করেছি যে ওনাকে হেল্প করতে। তো আমরা একটু আপুর সাথে কথা বলবো আসলে ওনার কি সমস্যা হচ্ছে। এখন আপনারা অলরেডি বুঝতে পারছেন তার বাসাটা দেখে আসলে আমার কাছে খারাপ লাগতেছে। তো আপু আপনার মানে এই অবস্থাটা মানে কিভাবে হলো এটা? আসলে আমার হাজব্যান্ড অসুস্থ। আমার হাজব্যান্ড স্ট্রোক করছে। ও মানে অনেকদিন মানে বিছানায় আছে। তো এর জন্য এই সমস্যাটা হয়েছে। তো ওনার যে হাজবেন্ড, যেটা এই পরিবারের একমাত্র কর্ম ব্যক্তি, তিনি আর কি ব্রেন স্ট্রোক করেছে, তার জন্য ওনার এই অবস্থা। এবং মানে অবস্থা খুবই মানে কিন্তু করুণ, মানে কি বলবো আসলে ভাষা নেই। তো আমরা চেষ্টা করবো যে আমাদের জায়গা থেকে সব সময় মানুষের পাশে দাঁড়াতে। তো আমরা ওনাকে মোটামুটি 1 মাস যেন উনি চলতে পারে ঈদের পর থেকে সেই বাজারটা দেওয়ার চেষ্টা করেছি। এবং ঈদের কিছু বাজার করার চেষ্টা করেছি। হ্যাঁ, এখানে অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি এবং পাশাপাশি ওনার বাচ্চাদের জন্য ঈদ গিফট, হ্যাঁ, ঈদের জামা কাপড় দেওয়ার চেষ্টা করলাম আপু। তো আপনার যে এই অবস্থা, এখন আপনার মানে কি ধরনের হেল্প বা কি হলে আপনার জন্য উপকার হয় একটু বলবেন? এখন আমার ২ টা বাচ্চা আছে। আপনাদের যদি মানে সামর্থ্য থাকে তাহলে আমার একটা সেলাই মেশিন আর কিছু কাপড় যদি কিনা দেন তাহলে আমি ওটা দিয়ে মানে চলতে পারবো। তো যদি আমাদের সামনে আমাদের তো রমজান চলছে, অনেকেই আমরা রমজানের মধ্যে জাকাত বা অনেক কিছু দিয়ে থাকি। যদি আপুর সাথে কেউ যোগাযোগ করতে চান বা সামর্থ্যবান ব্যক্তি তাকে একটা সেলাই মেশিন বা কিছু কাপড় কিনে দিতে পারেন, তাহলে সে নিজের জীবিকাটা নিজে চলতে পারবে এবং তার কারো কাছে তার হাত পাততে হলো না। এবং সে আলহামদুলিল্লাহ চাইলে করতে পারবে। যে দেখেন কত ছোট বাচ্চা। বাবা, এ কি মেয়ে? এই বাচ্চাটা নিয়ে উনি আছেন, বাচ্চাটা কাঁদতেছে বাবা, কান্দো না বাবা। তো সবাই ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করবেন এবং যদি কোনো সামর্থ্যবান ব্যক্তি থাকেন তাহলে ইনশাল্লাহ আপুর পাশে দাঁড়াবেন। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম।